محمد رسول الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين وعلى الذين اتبعهم بإحسان إلى يوم الدين وبعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, রাজাদিরাজ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ টিভি ওয়ানের কিউএতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্রিটেনের প্রখ্যাত আলেম দ্বীন উস্তাদ শেখ মাহমুদুল হাসান মাদানী হাফিজাহুল্লাহ। আমরা শেখের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব ইনশাআল্লাহ শুনব। শুরুতেই আমি শেখকে অনুরোধ করব যদি মেহেরবানি করে আমাদেরকে কিছু নসিহত পেশ করতে। বলে তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের শেষ প্রান্তে এসেও ইবাদতের সাথে এবং ভালো কাজের সাথে যুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। হে আমাদের রব, তোমার জন্য সকল শুকরিয়া। তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছো, ইসলামের ছায়া আমাদেরকে দিয়েছো, কোরআনের বারাকা আমাদেরকে দিয়েছো। হে আল্লাহ, কি করে আমরা তোমার এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে শেষ করব? আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। পবিত্র রমাদানের বিদায়ের আওয়াজ শোনা যায় যে রমাদান মনে হলো এই তো গতকাল শুরু হয়েছে। দ্রুত বেগে রমাদানের 27টি দিন চলে গেল এবং 2টি কিংবা 3টি দিন বাকি আছে। এই সময় এসে আমাদের অনুভূতিগুলো কি হওয়া উচিত? প্রথম, যে রমাদানের অর্জনটা আমি কি করেছি, এখন আমার রিভিউ করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে। আমার গুনাহগুলো মাফ হয়েছে তো? আমি কি আমার প্রতিজ্ঞাকে শানিত করতে পেরেছি? আল্লাহর সাথে ওয়াদাকে কি আমি শক্ত করতে পেরেছি যে আমি ভালো হব, ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব? এই বিষয়গুলোকে নিয়ে এখন আমাদের ভাবার বিষয়। আপনারা বিখ্যাত এই হাদিসটি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠে তিনি আমিন, দ্বিতীয়টিতে আমিন, তৃতীয়টিতে আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে কেন আমিন বলে বলে তিনি মিম্বারে উঠছেন। জুমার শেষে তিনি বললেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলো কেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে আমি যখন মিম্বারে উঠছিলাম তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছে এবং তিনি এসে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করেছেন এবং আমাকে আমিন বলতে বলেছেন, তাই আমি আমিন বলেছি। যেই লোকগুলোর ব্যাপারে তিনি বদদোয়া করেছেন সেই লোকগুলোর মধ্যে একটি হলো রাগিমা আনফু রাজুলিন আদারাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহ। ওই ব্যক্তি কপাল চুনকালি লেগে যাক, অপমানিত হোক, অপদস্থ হোক, যে রমাদান পেল অথচ সে গুনাহ মাফ করাতে পারল। একটি তাৎপর্যপূর্ণ বাক্য আমরা দেখতে পাই। যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা হলো না, সেই ব্যক্তি যেন তার কপালে যেন চুনকালি লাগে, সে যেন ধ্বংস হয়, সে যেন অপমানিত, অপদস্থ হয়। তাহলে রমাদান পাওয়ার পরে গুনাহ মাফ না হওয়া বড় ধরনের একটি অপরাধ, বড় ধরনের একটি অন্যায়। এত সুযোগ তোমাকে দেওয়া হলো, বৃষ্টির মতো রহমত অবতীর্ণ হচ্ছে, সেটা দিয়ে তুমি তোমাকে পবিত্র করতে পারলে না। কত বড় হতভাগা। এই জন্য আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত নই। রমাদানের রাহমাতের যে বৃষ্টির ধারা মুষল ধারে আমাদের উপর এসেছে, সেটা দিয়ে যেন আমি পরিষ্কার হয়ে যাই এবং কোনো গুনাহ যেন আমার না থাকে। রমাদান বিদায় হবে, কোনো গুনাহ আমার নেই, এই পর্যায়ে আমাকে যেতে হবে। আমি যেতে পেরেছি কিনা এখন আমাকে বিশ্লেষণ করতে হবে এবং বাকি কয়েকটা দিন যে আছে সেগুলোকে কাজে লাগাতে হবে। এই দিনগুলোতে আমরা কোরআনে কারীমের খাতমুল কোরআনকে কন্টিনিউ করি, তেলাওয়াত করি, তারাবিতে অংশগ্রহণ করি, তাহাজ্জুদ পড়ি।
আল্লাহর দরবারে সিজদা বেশি করে করি, কান্নার চেষ্টা করি, চোখের পানি দিয়ে আমরা গুনাহগুলোকে মুছে ফেলার চেষ্টা করি। 27শে রমাদান চলে যাওয়ার অর্থ রমাদান শেষ হয়নি। 27শে রমাদান হয়ে যাওয়ার পরে এটা ভাবার কোনো কারণ নেই যে আর মসজিদে যেতে হবে না। ভুল। এখনো আমাদের হাতে আজকে রাত্রে আছে, যেটা জুমা রাত হবে। আগামী রাত আছে, যেটা 29, আরেকটি বেজোড় রাত। তারপরে আরো একটা রাত থাকতে পারে, নাও থাকতে পারে। এই সুযোগগুলোকে যেন আমরা কাজে লাগাই এবং আমরা বেশি করে আল্লাহর দরবারের জন্য ইবাদত করি। রমাদান ব্যাপী আমরা কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি এবং এই কোরআনের তেলাওয়াত করার কারণেই আমাদের মধ্যে একটা স্পিরিট জেগেছে। কারণ কোরআন বারবার জান্নাতের কথা বলেছে, জান্নাতু আদনিন, জান্নাতুল ফিরদাউস, দারুল মুকামা, দারুস সালাম, জান্নাতু আদনিন, জান্নাতুল মাওয়া। নানা নামে আমাদেরকে আল্লাহ তাআলা অ্যাট্রাক্ট করেছেন আমল করে। আবার জান্নাতের কথা বর্ণনা দেওয়ার পরে আল্লাহর সাথে সাথে বলেন বিমা কানু ইয়ামালুন, তোমরা যে কষ্ট করছো এই কষ্টের জন্য তোমাকে জান্নাত দেওয়া হবে। তাহলে আমাদের কষ্ট করতে হবে। এই জীবনটা হলো কাজের নাম, অ্যাকশনের নাম। আমাদেরকে কষ্ট করতে হবে, আর এই কষ্টের বিনিময়ে আমরা জান্নাত পাবো। আল্লাহর রহমতেই পাবো আমরা জান্নাত, তবে কষ্ট দিয়ে আল্লাহর রহমতকে আমাদের কাছে টেনে আনতে হবে। আল্লাহর রহমত যখন আমাদের কাছে আসবে তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। কাজে আমরা চেষ্টা করব জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এবং জান্নাতে যাওয়ার এই বাকি কয়েকটা দিন আছে, এই দিনগুলোকে আমরা কাজে লাগানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং জান্নাত পাওয়ার জন্য যে সবরের দরকার, জান্নাত পাওয়ার জন্য যে ইস্তেকামা দরকার, অটল থাকা দরকার, হালালের উপর, সৎ কাজের উপর, ভালো পথে অটল থাকা দরকার, সেগুলোর জন্য আমরা নিজেদেরকে সংকল্পবদ্ধ করি। মহান রব্বুল আলামিনের এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে যেন ভালো আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেন, সেই দোয়া করি। এবং আজকের প্রোগ্রামটা আমরা এই দোয়ার মাধ্যমে শুরু করি, আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমিন। জাযাকাল্লাহ খাইর। আমিন সুম্মা আমিন। শুকরান শেখ, আপনার গুরুত্বপূর্ণ নসিহার জন্য। আহ, শেখ যে বিষয়টি হাইলাইট করেছেন আমি একটু রিপিট করি আমাদের সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের সমস্ত দিনী ভাই বোনদের উদ্দেশ্যে। শেখ খুবই যথার্থই বলেছেন যে 27শে রমজান যাওয়া মানে রমজান শেষ হয়ে নাই, রমজান শেষ হয়ে যায় নাই। আমাদের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায়, আমরা অনেকেই 27 পরে আর মসজিদে আগের মতো গুরুত্ব দিয়ে আসতে চাই না। এই জন্য না হয় রমজান এখনো অবশিষ্ট আছে। অবশ্যই রমজানের একেবারে শেষ পেজে আমরা আছি। যে কয়েকটি ঘন্টা, যে কয়েকটি দিন ও যে কয়েকটি রাত সামনে আছে, আমরা যেন গুরুত্বের সাথে সেগুলো কাজে লাগাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শেখের সাথে আমিও দোয়া করে নিলাম আল্লাহ তাআলার কাছে। শেখ, একটি প্রশ্ন করি শুরুতেই। আমরা ছোটবেলা পড়েছি বা মাদ্রাসাগুলোতে আমাদেরকে পড়ানো হয়েছে জান্নাত 8টি, কিন্তু আপনি যে জান্নাতে মাওয়ার কথা বললেন, জান্নাতে নাঈমের কথা বললেন, দারুস সালাম, দারুল মাকামের কথা বললেন, হাদিসে তো এটাও আমরা দেখি, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। এই যে জান্নাতে আরেকটি দরজা যেটা রায়্যান, শুধুমাত্র রোজাদার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। এই ব্যাপারে যদি কথা বলতেন, জান্নাত 8টি না দরজা 8টি, এই বিষয়ে যদি একটু বলতেন। অনেক অনেক ধন্যবাদ। জান্নাত, জান্নাত, জান্নাতি, জান্নাতের বিবরণে আল্লাহ বিভিন্ন নাম ব্যবহার করেছেন। যেমনটি আল্লাহ তাআলা দারুস সালাম বলেছেন জান্নাতকে, কারণ সেখানে মানুষ যখন যাবে শুধু সালাম, শান্তির কথাই তারা পাবে, অশান্তি বলে কিছু থাকবে না সেখানে। এবং মানুষ আনন্দের সাথে বলবে লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এবং তারা যখন জান্নাত পাবে তখন সেখানে তাদের আপনজনরা আসবে। ইয়াদখুলুনা আলাইহিমুল মিন কুল্লি বাব, প্রতিটি দরজা থেকে ফেরেশতারা প্রবেশ করবে এবং তারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার। সালাম তারা পাবে, এই জন্য এটার নাম দারুস সালাম বলা হয়েছে। কিন্তু জান্নাতে, জান্নাতের একটি গুণ দিয়ে একটি নাম বলা হয়েছে। জান্নাতুল মাওয়া মানে হচ্ছে আশ্রয়ের জায়গা, দুনিয়া আশ্রয়ের জায়গা নয়, এটা টেম্পোরারি, এটা ক্ষণস্থায়ী,
এই জন্য এটাকে মাওয়া বলা হয়েছে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য স্থায়ী জান্নাত হবে। আবার স্থায়ী হওয়ার কারণে এটার নাম দেওয়া হয়েছে দারুল খুলদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। জান্নাতের কথা আল্লাহ বলছে খালিদিন শব্দ ব্যবহার করেছে, স্থায়িত্ব। দারুল মাকামা বলেছেন। যাই হোক, আবার জান্নাতের গেইটের কথা আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন দরজার কথা বলেছেন। অবশ্যই জান্নাতে 8টি গেটের কথা হাদিসে এসেছে এবং বিভিন্ন নামে সেই গেটগুলো হবে। জান্নাতের দরজাগুলো 8টি। যেমন আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দলে দলে যখন জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। সবগুলো দরজাকে খোলা হবে। তাহলে বুঝা যায় অনেক দরজা আছে, অনেক গেট আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব। জান্নাতে 8টি দরজা আছে। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। এবং ওই দরজাগুলোর একটা দরজার নামই হলো, একটা গেটের নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। শুধু রোজাদারদের জন্য সেটা স্পেশাল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দরজার কথা বারবার বলেছেন। যেমন কেউ যদি ওযু করার পরে ওযু শেষ করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন কালিমা শাহাদাত পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানি। তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যাবে। এই হাদিসে আল্লাহ রাসূল 1টি দরজার কথা বলেছেন। এবং আরেকটি হাদিসে একটু বিস্তারিত এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আবদাল্লাহ হাযা খায়র ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাহ। প্রত্যেক আমল অনুযায়ী বিভিন্ন গেট হবে, ওই গেট থেকে তাকে ডাকা হবে। যেমন প্যাসেঞ্জারদেরকে বিভিন্ন এয়ারলাইন্স ডাকে, এমিরাত প্যাসেঞ্জার এত নম্বর গেটে আসুন, এভাবে। এরকম জান্নাতেও বিভিন্ন গেট দিয়ে মানুষকে ডাকবে। যেমন বাবুস সালাহ আছে, যারা নামাজি তাদেরকে ওই দরজা থেকে তাদের নাম ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যারা আল্লাহর পথে জিহাদ করে, দুইয়া মিন বাবিল জিহাদ, আরেকটি গেট আছে যেটা হচ্ছে বাবুল জিহাদ। ওমান কানা মিন আহলিস সিয়াম, যারা সিয়াম পালন করেছে বেশি, দুইয়া মিন বাবির রায়্যান, রায়্যান গেট থেকে তাদেরকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, কেউ যদি সাদাকা বেশি করেছে, দান, তাদেরকে ডাকা হবে দুইয়া মিন বাবিস সাদাকা। তাহলে আমল অনুযায়ী বিভিন্ন গেট থাকবে, ওইসব স্পেশালাইজ গেট গুলো দিয়ে ওইরকম ব্যক্তিদেরকে ডাকা হবে। আমরা এটা জানি হযরত আবু বকরের কথা। ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তোমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ভক্তি প্রকাশের একটা মাধ্যম। তারা বলতেন যে বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন দারুরাতিন ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। ইয়া রাসূলুল্লাহ, এমন কি হবে যে তাকে প্রত্যেক দরজা থেকে তার নাম ডাকছে? এরকম কি হতে পারে যে বাবুস সালাহ, বাবুল জিহাদ, বাবুস সাদাকা, বাবুর রায়্যান, সব গেট থেকে তার নাম ডাকা হচ্ছে? এরকম কি হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ হতে পারে। ও আরজু আন তাকুনা মিনহুম, এবং আমি আশা করছি যে তুমিও তাদের একজন হবে যাকে প্রত্যেক দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এই জন্য হ্যাঁ, জান্নাতের অনেক গেট হবে, এটা বর্ণিত আছে। আর জান্নাত অনেক বিশাল, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এটা বিশাল। পুরা ভূমণ্ডল, নবমণ্ডল সব কিছুর চেয়েও সেটা বড়, তার চেয়েও বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করবেন এই বিশাল জান্নাতে। বিবরণগুলো বারবার কোরআনে কারীমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে। বিশেষ করে রমাদান আসলে জান্নাতের জন্য মানুষ একটু পাগল প্রায় হয়ে যায়। কেন? ঈমানদারের মধ্যে জান্নাতে যাওয়ার বাসনা বেড়ে যায়। কেন? কারণ জান্নাতের দরজাগুলোকে
রমাদানে খুলে দেওয়া হয়। আর কোরআন আমরা বেশি তেলাওয়াত করি, খতম কোরআন করি, ঘুরে ঘুরে শুধু আসে জান্নাতের বিবরণ, জান্নাতের পোশাকের বিবরণ, জান্নাতের হুরদের বিবরণ, জান্নাতের সেবকদের বিবরণ, গিলমান তাদের বিবরণ, জান্নাতের ফ্রুটস গুলোর বিবরণ, জান্নাতের নদ নদীর বিবরণ। এত বারবার আসে যে শুধু শোনার পরে একটা পর্যায়ে মানুষ ইমানদার মুত্তাকিরা পাগল হয়ে যায়, কিভাবে আমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য রমাদানে এটি স্পিরিট, কোরআন বারবার পড়া আর জান্নাতি হওয়ার জন্য পাগল হয়ে যাও। যদি পাগলামি আসে জান্নাতে যাওয়ার জন্য, রমাদানের শেষ পর্যায়ে এসে বুঝতে হবে যে হ্যাঁ, আমার রমাদান ফলপ্রসূ হয়েছে, আমার রমাদান আমাকে কাজ দিয়েছে, আমার কোরআনে কারীম শোনা এবং তেলাওয়াত অনেক অনেক উপকারী হয়েছে। এই জন্য আমি জান্নাতের জন্য উদ্গ্রীব, আমার নেশা জেগেছে জান্নাতে যাওয়া। অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের সাথে একজন দর্শক আছেন, দেখে নি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা আছেন তো ভালো? জি, বলেন আপনার প্রশ্ন। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল গিয়া, আমার 14 বছরের ছেলে, তো আমরা এই দেশে তো সবারও লিমিটেড ঘরের মাঝে জায়গা, তো তাই যখন তান ইন্ডিভিজুয়ালি নামাজ পড়েন, তো কোনো সময় দেখা যায় তান যায় নামাজ লইয়া আইলে আমার খাসাতো ভাইয়া মানে সেম আমার মানে বডির লগে লাগাইলে বাট সেম আমার খাসাতো ভাইয়া তিনটা ইন্ডিভিজুয়ালি নামাজ পড়ে, তে এই মানে এটা ঠিক আছে নে বা না? তাই আমার আগে করে মানে জামাত না এমনি কিনা তিনটা আলাদা নামাজ পড়া। আর সেকেন্ড কোয়েশ্চন হইল গিয়া, সাফা মারওয়াত কিটা তো যে সময় আমরা চাই সময় সময় কিটা অজু করা টাকা লাগে না অনলি তাওয়াফের সময় অজু লাগে? আর 3 নম্বর কোয়েশ্চন হইল গিয়া, মক্কা গেলে দেখা যায় আপনার মানে কবুতর মাঠের ওখানে যে সময় জামাত হারাম শরীফ জামাত হয়, তখন দেখা যায় মানুষের ওখানে রাস্তাত বইয়া আলাদা নামাজ পড়া, মানে জামাত পড়া রাস্তাত বইয়া দূর থেকে বাক্কা দূর থেকে মানুষ জামাতে শরীক করেন, তো এটা কি তার ঠিক আছে না? বাসাও দেখা যায় হোটেলের নিচে তারা জামাতে শরীক করা, এটা কি তার ঠিক আছে না? থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন করেছেন আমার বোন। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমার লাগে দোয়া। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্নগুলো আপনি করেছেন। প্রথম হলো যে 14 বছর বয়সী ছেলে যদি মায়ের পাশে দাঁড়িয়ে জামাতে না, যার যার নামাজ শেষে পড়ছে, কিন্তু পাশাপাশি দাঁড়ানো, যেহেতু জায়গার সংকুলান নেই, ঘরগুলো ছোট থাকে, রুমগুলো ছোট থাকে, এটা যাবে কিনা? উত্তর হলো কোনো অসুবিধা নেই। সন্তান যদি মায়ের পাশে দাঁড়ায়, তবে জামাত যদি হয় পাশাপাশি দাঁড়ানো যাবে না। জামাতে যদি আপনারা পড়েন, তাহলে যারা বড় হয়েছে ছেলেরা, পুরুষরা সামনে দাঁড়াবে, মহিলারা পিছনের লাইনে দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়ানো যাবে না একই ইমামের পিছনে। এটাকে বলা হয় ফিকহের পরিবেশ মুহাদাত, মুহাদাতুর রাজুলি ওয়াল মারআ। একই ইমামের পিছনে একই নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়া যাবে না। তবে যদি ছেলে মা ভিন্ন ভিন্ন নামাজ আদায় করছেন এবং পাশাপাশি সালাহ আদায় করছেন, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন হলো, সাফা এবং মারওয়াতে যখন ওমরা পালনের সময় কিংবা হজের সময় আমরা সাই করি, এই সাই সময় কি আমাদের ওযু লাগবে কিনা? উত্তর হলো, এই সাই করার সময় ওযুর প্রয়োজন নেই। তাওয়াফ এটা হচ্ছে নামাজের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু কাস-সালাত। তাওয়াফটা হলো নামাজের, নামাজে যেমন ওযু দরকার সেরকম তাওয়াফে ওযু লাগে। পার্থক্য হলো তাওয়াফ এবং নামাজের মধ্যে, তাওয়াফে প্রয়োজনীয় কথা বলা যায়, তাওয়াফের সময় প্রয়োজনীয় কথা বলা যায়, কিন্তু নামাজে সেটা বলা যায়, এটাই পার্থক্য। কিন্তু তাওয়াফ এবং সালাহ একই রকম, কাজেই তাওয়াফ অবস্থায় ওযু লাগবে, ভেঙে গেলে আবার ওযু করে আসতে হবে। নামাজে যেমন কেউ দাঁড়ানোর পরে যদি ওযু তার ভেঙে যায়, তাকে যেমন নামাজ ছেড়ে দিয়ে আবার ওযু করে আসতে হয়, তেমনি তাওয়াফেও সেটাই করতে হয়। তবে তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ শেষ করে যখন সাফা মারওয়াতে আপনি যাবেন, তখন ওযু রাখলে ভালো। ওযুর সাথে জিকিরের মাধ্যমে সাফা মারওয়াতে দৌড়াতে পারে, এটা উত্তম। তবে ওযু যদি নাও থাকে কোনো অসুবিধা নেই,
তার উমরা হবে এবং সাফা মারওয়ার সাই হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন আপনি করেছেন যে অনেকে দূর থেকে হোটেল থেকে কিংবা রাস্তার মধ্যে বসেই শরিক হয়ে যায় জামাতে, হারামের জামাতে মাইকে আওয়াজ আসে, ওইটা দিয়ে যাবে কিনা? উত্তর হলো না। এটাতে সফের কানেকশন দরকার, লাইনের কানেকশন দরকার। হ্যাঁ, হারামের লাইন যেতে 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 কবুতর চত্বর পার হয়ে অনেক দূরে চলে গেছে, তাহলে সেখানে জয়েন করা যায়। কিন্তু মধ্যখানে কোনো মানুষজন নেই, হারামে নামাজ হচ্ছে, অনেক দূরে 1 মাইল দূরে একজনে বসে মাইকের আওয়াজে নামাজ পড়ে ফেলছে, এটা হবে না। এই জন্য লাইনের কানেকশনটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। আমাদের সাথে আরেকজন কলার আছেন, দেখে নেই। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম সালাম। যে হুজুর আমার দুইটা কোয়েশ্চন। জি প্লিজ। প্রথম কোয়েশ্চন হইলো যে আমি আমার চাচার বড় ভাই নাই, মারা গেছে, বাচ্চা দুইটা ছোট, আর বউ তো আহল বুদ্ধি নাই। তো ওখান যদি মাসে মাসে আমি মরছে থাকি, আমি মাসে মাসে তার বউর খানি দিয়া ইয়ার বাচ্চা বউর খানি দিয়া মানে তো আমার জখাতর পয়সা যদি আমি একলোকে দিলাই, তুমি চাড়ে গেলে আকল বাজ নাই যে যে করিয়া খাইব, তাহলে প্রত্যেক মাসে মাসে আমি দেই। তো এগুলো কিতা জাকাত ওইবনি আমার, আমি যেন মাসে মাসে আকলা হইয়া তৈ আমি প্রত্যেক মাসে মাসে তৈ, কিন্তু আমার জাকাত ওইবনি। ওখানটা হুজুরের গেছে আমার ভেরি আর্জেন্ট। ওখানটা দুই নম্বর প্রশ্ন হইলো, আপনারা একজন মানুষ আমি ইউটিউবে দেখছি, এক হুজুরে কইরা যে নামাজের সময় যদি কেউ গিয়া রাখাতো নামাজ অজু ছুটি যায়, তো অজু ছুটি গেলে অসুবিধা নাই, সারা নামাজ পড়িয়া সালাম ফিরে যাইতে হইব। ওটা তার কতটুকু ঠিক ওখান আমার কইবানি। আসসালামু আলাইকুম। আসসালাম। শেখ, আশা করি বুঝতে পেরেছেন। জি জি, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথমত, যে আপনার চাচাতো ভাই মারা গেছে, তার ওয়াইফকে, তার স্ত্রীকে আপনি প্রতি মাসে মাসে খোরাকি দেন বা খাবার দেন, সহযোগিতা করেন, এবং সেটা আপনি যাকাত থেকে করেন। এই যে মাসে মাসে দিচ্ছেন, এতে আপনার যাকাত আদায় হবে কিনা? উত্তর হলো জাকাত আদায় হবে। আপনার যখন জাকাত ফরজ হয়ে গেছে, তখন ওই জাকাতের পয়সাগুলো হিসাব করে রাখবেন। আপনাকে হিসাব করতে হবে যে আমার জাকাত 1000 পাউন্ড আসছে, এই 1000 পাউন্ড আমি আমার চাচাতো ভাইয়ের স্ত্রীকে মাসে মাসে দেব 100 পাউন্ড করে। তো এটা আপনার হিসাব করতে হবে, নিয়ত করতে হবে, এবং আপনি মাসে মাসে পাঠাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এই হিসাবটা যেন, মনে করেন আপনার কোনো কিছু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, তখন এটা যেন পৃথক থাকে এবং অন্যরাও যেন জানে এই বিষয়টা। এটা জরুরি। যাকাত সাথে সাথে আদায় না করে কেউ যদি গরিবকে প্ল্যানিং ওয়েতে দিতে চান, তাও করতে পারেন। এটা গরিবের কল্যাণের জন্য। অনেক সময় আছে হয়তো আপনি একসাথে সব পয়সা দিয়ে দিলে সে নষ্ট করে ফেলবে, অথবা অন্য কাজে ব্যয় করে ফেলবে, যেটা তার জন্য অসুবিধা। এই জন্য মাসে মাসে আপনি প্ল্যানিং করে দিতে চান, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারবেন। নিয়তের মাধ্যমে দিবেন, হিসাব পৃথক করে নিতে হবে, এবং যাতে করে এই যাকাতটা কোনোভাবেই ভুল ক্রমে আপনার মূল সম্পদের সাথে মিশে না যায়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়, আপনি বলেছেন যদি নামাজে কারো ওযু ছুটে যায়, তাহলে নামাজ শেষ করে তাকে যেতে হবে, এটা ভুল। যখনই ওযু ছুটে যাবে, তখন তিনি ওযু করার জন্য চলে যাবেন, কারণ ওযু ছাড়া তো নামাজ কন্টিনিউ করা যাবে। হ্যাঁ, যখন আপনি ওযু করার জন্য যাবেন, কারোর সাথে কথা না বলে জাস্ট ওযু করে ফিরে এসে আপনি যে 2 রাকাত পড়া হয়েছে, 3য় রাকাত থেকে আপনি শুরু করতে পারেন। আর যদি চান না আমি একেবারে আবার নতুন করে ফ্রেশলি প্রথম থেকে পড়বো, তাও করতে পারেন। দুটি অপশন ফিকহ অনুযায়ী অনুমতি আছে। একেবারে শুরু থেকে আবার নতুন করে শুরু করতে পারেন, অথবা যা পড়েছেন সেখান থেকে আপনি কন্টিনিউ করতে পারেন। তবে ওযু করতে হবে, ওযু ছাড়া নামাজ কন্টিনিউ করা যাবে। ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। শেখ, এই জায়গায় একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই, বোঝার জন্য আমাদের দর্শক শ্রোতাদের জন্য। যেহেতু আপনি ফিকহার মাসালা বলেছেন যে কেউ যদি ওযু ছুটে যায় তাহলে সে যেন ওযু করে তাড়াতাড়ি ফিরে আসে। এর মধ্যখানে যদি ইমাম সাহেব 1-2 রাকাত পড়ে ফেলেন, তাকে শুধু এইগুলি পড়তে হবে না আগে যেটা পড়েছে ওযু থাকা অবস্থা সেটা পড়তে হবে?
যদি তিনি জামাত থেকে ছুটে যান, যে জামাতে নামাজ আদায় করছেন, এই অবস্থায় তার অজু ভেঙে গেছে, তিনি অজুখানাতে গিয়ে অজু করে ফিরে এসেছেন, তখন তিনি ইমামের সাথে যুক্ত হবেন এবং যে কয় রাকাত মধ্যখানে মিস হয়েছে ওইটাই শুধু তিনি আদায় করবেন। যদি ইমামের সাথে তিনি যুক্ত হন এবং মধ্যখানে শর্ত হলো তিনি কথাবার্তা বলেননি কারোর সাথে, অপ্রয়োজনীয় বিলম্ব করেন নাই, অপ্রয়োজনীয় নামাজ ভঙ্গ হওয়ার অন্য কোনো কারণ তার ঘটে নাই, তখন তিনি ইমামের সাথে আগের নামাজগুলো সহ জয়েন করতে পারেন। আর যদি মাঝখানে যদি তিনি কথা বলেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কারণ ঘটে, তখন তিনি তার আগের নামাজগুলো বাতিল হয়ে যাবে, নতুন করে তাকে নামাজ পড়তে হবে। ইমামের সাথে জয়েন করলে 1 রাকাত পেলে বাকি 3 রাকাত তিনি আদায় করে দেবেন। এভাবেই করতে হবে তাকে। অসংখ্য ধন্যবাদ শেখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো বিরতির, আমরা যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা ফিরে আসছি খুব শিগগিরই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله محمد رسول
لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর টিভি ওয়ানের কিউই অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন ব্রিটেনের অন্যতম প্রখ্যাত আলেমে দ্বীন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দেওয়ার জন্য শেখ অপেক্ষা আছেন। আমরা আমাদের সম্মানিত দর্শকদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রশ্ন কামনা করি। প্রশ্ন পর্বে যাওয়ার আগে শেখের কাছে যে বিষয়টি প্রশ্ন করতে চাই আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতাদের পক্ষে, শেখ সাদকাতুল ফিতর সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের সাথে একজন কলার আছেন, আমরা ওনাকে যুক্ত করে নেই প্রথমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কথা বলছেন টিভি ওয়ানের কিউএ অনুষ্ঠানে, একটু বলেন আপনার প্রশ্ন আছে। জি, আমি হুজুর সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। কথা বলা যাবে না, প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন। জি জি, আপনার কোনো প্রশ্ন থাকলে করেন। জি, আপনি জি, লাইভে আছেন টিভি ওয়ানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ওনার কাছে, যে আমার ছেলে কিছু জাকাতের পয়সা আমার কাছে দিচ্ছে, তো ওই জাকাতের পয়সা আমাদের আত্মীয় স্বজনরা ঘর নির্মাণের জন্য বলছেন যে আমাকে টিন দেও, ওইটা দেও। যদি আমি তাদের হাতে টাকা দিয়ে দেই, তারা তো হয়তো অন্যদিকে খরচ করে নিবে। আমি ওগুলো কিনে দিলে জাকাতগুলো হবে না হাতে টাকা দিয়ে দেব? এটা কি আপনার ছেলে দিয়েছে আপনাকে? হ্যাঁ, আমার ছেলে আমার কাছে দিয়েছেন যে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। দেখুন, আপনার প্রশ্ন ওরা হচ্ছে আমাকে আপনি বলছিল ঘরের টিন, কারো ঘরের প্লাস্টার, কারো ঘরের দরজা, ওগুলা। তো আমি চাচ্ছিলাম আমাকে টাকা দিব না ওগুলো কিনে দেব? টাকা দিলে হয়তো খরচ করে নিবেন, ওগুলো আনবেন না, তো ওইটা কি হবে না হবে না, এটাই চাচ্ছি আমি। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে প্রশ্ন আপনি করেছেন, শেখ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে আমাদের লাইনে একটু সমস্যা হচ্ছে, তো আমি শুনতে পেয়েছি। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নকারীর প্রশ্নটি হলো এমন ছিল যে তার ছেলে তাকে যাকাতের পয়সা দিয়েছে গরিব আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করার জন্য। এখন তিনি ওই পয়সা দিয়ে গরিব আত্মীয় স্বজনের ঘর কেনার জন্য টিন অথবা অন্য কোনো সামগ্রী কিনে দিতে চান, এটা দেয়া যাবে কিনা? তো উত্তরে আমরা বলবো যে অবশ্যই এটা আপনার ছেলে যেহেতু যাকাতের পয়সা দিয়েছে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা দরিদ্র গরিব তাদেরকে আপনি ঘরের জন্য টিন কিনে দিতে পারেন অথবা ঘরের অন্য কোনো সামগ্রী কিনে দিতে পারেন। তাদেরকে সরাসরি ক্যাশও দিতে পারেন অথবা কিনেও দিতে পারেন। দুইটাই আপনার জন্য অনুমতি আছে, যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করছি এটাই ছিল ওনার প্রশ্ন। জি জি, এটাই ছিল। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। যদি আপনি একটু এই যাকাতুল ফিতরের উপর বা সাদাকাতুল ফিতরের উপর একটু বলতেন, যেহেতু আমাদের এই বিষয়টি একটা আবশ্যকীয় ইবাদত, সামনে অনেকে সাদাকাতুল ফিতর দিতে চান, কোন সময় দেওয়াটা উত্তম বা কখন দেওয়া জরুরি, অ্যাডভান্স দিলে কি হবে, এই বিষয়ে যদি একটু বলেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন। সাদাকাতুল ফিতর, এটাকে বিভিন্ন নাম আছে কিতাবগুলোতে। এটার একটা নাম হলো সাদাকাতুল ফিতর, আবার এটাকে যাকাতুল ফিতর বলা হয়, কিতাবের মধ্যে যাকাতুল ফিতর বলা হয়। আর আমাদের সামাজিকভাবে আমাদের বাংলায় উর্দুতে ফিতরা বা ফিতরানা এই শব্দগুলো ব্যবহার করা হয়। আসলে বিষয় একই। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, ফিতরা, এগুলো সবগুলো একই রকম। এই যাকাতুল ফিতরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছেন দ্বিতীয় বছরে রমাদানের রোজা ফরজ হয়, ঈদ আসে, তখন থেকে সাদাকাতুল ফিতরটা চালু হয়। যেমন হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে আমরা দেখতে পাই, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি
ইয কানা ফীনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যখন এসেছেন আমাদের মাঝে মদিনায়, তখন আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। হযরত ইবনে আব্বাস বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। এটা আগে থেকে এটা প্রচলিত ছিল না। ইসলাম আসার পরে মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন থেকে যাকাতুল ফিতর এটা প্রচলিত হয়, বা সাদাকাতুল ফিতর। রাসূলুল্লাহ এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন আমাদের জন্য। কেন করেছেন? তার কারণ হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করা হয়েছে, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত। একটা কারণ হলো যে আমাদের সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, আমরা রোজা রেখেছি, কিন্তু রোজা রাখার পরেও হয়তো আমরা বেহুদা কথা বলেছি, আমরা হয়তো সময় নষ্ট করেছি। এই যে আমাদের ভুল ভ্রান্তিগুলো হয়েছে, অথবা খারাপ শব্দ মুখ দিয়ে বের হয়ে গেছে, রাফাত, এই জাতীয় ভুল ত্রুটিগুলো থেকে আমাদের রোজাকে পবিত্র করার জন্য আমরা সাদাকাতুল ফিতর দিয়ে থাকি। তাহলে আমাদের সিয়ামকে পবিত্র করার জন্যই, ভুল ত্রুটিকে মুক্ত করার জন্যই আমরা সাদাকাতুল ফিতর দিয়ে থাকি। আবার আরেকটি কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে যেন ঈদের দিন তারা খাবারটা খেতে পারে, মিসকিনরা যেন ঈদের দিন ক্ষুধার্ত না থাকে, তাদের ঘরেও যেন খাবার থাকে, এটা শিওর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন ব্যক্তিকেই তার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। তো কি সাদাকাতুল ফিতর আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি বলেছেন, তোমরা রমাদানের শেষে সাদাকাতুল ফিতর আদায় করো, সাআন মিন তামারিন, এক সা পরিমাণ খেজুর দাও। যেহেতু খেজুরটা মদিনার প্রধান খাদ্য ছিল, এটা দিয়ে তারাই জীবন যাপন করতো। এক সা পরিমাণ দাও, সা প্রায় 4 সের, 4 কিলোর মতো পরিমাণ তোমরা এটা দাও। আও সাআন মিন শাঈরিন, অথবা আটা, গম, এগুলোর এক সা তোমরা দাও। এগুলো দেওয়ার জন্য বলেছে। এবং তোমরা এটা আদায় করো তোমাদের অধীনে তোমাদের পরিবার এবং কাজের লোক যারা আছে, তোমাদের গোলাম এবং তোমাদের ছেলে মেয়ে, সবার পক্ষ থেকে তোমরা এটা আদায় করো। আয-যাকার ওয়াল উনসা, ছেলে হলেও দিতে হবে তার পক্ষ থেকে, মেয়ে হলেও দিতে হবে। আবার ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোট হোক বড় হোক, এমনকি ছোট বাচ্চাদের পক্ষ থেকে, নতুন বাচ্চা যদি জন্ম লাভ করে রমাদানের শেষ দিনে, তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর তোমরা আদায় করো। তো কাজেই এই সাদাকাতুল ফিতরটা আমাদের জন্য বাধ্যতামূলক। হানাফি ফিকহ অনুযায়ী এটা ওয়াজিব, এটা বাধ্যতামূলক। এই সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য কয়েকটা শর্ত হলো। এক নম্বর হলো তার সামর্থ্য থাকতে হবে। সাদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? যার আদায় করার মতো সামর্থ্য আছে। যেমন ঈদের দিন অথবা ঈদের আগের রাত, অর্থাৎ ঈদের রাত, যেটা চাঁদের রাত আমরা বলে থাকি, তার কাছে যদি অতিরিক্ত কিছু থাকে, তখনই তার উপর যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তার পরিবারের খরচ ইত্যাদি বহন করার পরেও তার কাছে অতিরিক্ত জিনিসপত্র আছে, যে তার কাছে কিছু জমানো পয়সা আছে অথবা স্বর্ণ অলংকার আছে, তার উপর যাকাতুল ফিতর দিতে হবে। ছোট বাচ্চাদের পক্ষ থেকেও দিতে হবে। এই জন্য বাবার দায়িত্ব হলো তার যত ছোট বাচ্চারা আছে তাদের সবার পক্ষ থেকে দিতে হবে। হ্যাঁ, বাচ্চা যদি বড় হয়ে যায়, যে ছেলে বা মেয়ে তারা বালেগ হয়ে গেছে, তখন তাদের উপর এটা দায়িত্ব হয়ে যাবে। স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে পারেন, তবে স্ত্রী যদি নিজে আদায় করেন তাও করতে পারবেন। কারণ যারা বয়স হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন তাদের নিজের বিধান, নিজের হুকুম নিজেকেই পালন করতে হয়। সেই হিসেবে স্ত্রীর দায়িত্ব নিজেরটা আদায় করা, তার উপর যদি এটা ওয়াজিব হয়। স্বামীর দায়িত্ব স্বামীরটা আদায়। তবে স্বামী যদি চান যে না, আমার স্ত্রীরটা আমি আদায় করে দেব, তাতে কোনো অসুবিধা নেই। কখন এটা ফিতরাটা কখন দিতে হবে, টাইম কি? এটা দিতে হবে যে রমাদান শেষ হওয়ার সাথে সাথে মাগরিবের সময় যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে, এটাকে বলা হয় লাইলাতুল ঈদুল ফিতর, ঈদ উল ফিতরের রাত।
তখনই থেকে আরম্ভ হবে সাদকাতুল ফিতর দেওয়া, এবং সালাতুল ঈদ আদায় করার আগে আগে এটাকে দিয়ে দিতে হয়। সালাতুল ঈদুল ফিতর আদায় করার আগে আগে এটাকে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এখন কেউ যদি পরে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, ঈদের নামাজের আগে আগে যারা গরিবকে এই খাবারগুলো দিয়ে দেয়, ফিতরা আদায় করে দেয়, তাহলে এইটাই হলো সাদকাতুল ফিতর গ্রহণযোগ্য। তাহলে ঈদের নামাজের আগেই দিতে হবে। ওমান আদ্দাহা বা'দাস সালাহ, নামাজ হয়ে গেছে তারপরে সে আদায় করেছে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সে সাদাকা করার সওয়াব পাবে, একটা দান করার সওয়াব পাবে। কিন্তু যাকাতুল ফিতর যেটা, সেটা সময় তিনি নষ্ট করে ফেলেছেন। এই জন্য ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার কোনো সুযোগ নেই, আগে ভাগে আদায় করে দেওয়া। তো অনেকে আছে আমরা যে হয়তো ইউরোপে থাকি, এখানে তো ওইরকম গরিব নেই, সেই হিসেবে দেশে আমরা গরিব দুঃখীদেরকে দিতে চাই। এটা করতে পারি যে আমি আগে থেকে পাঠিয়ে দিই, যাতে করে ঈদের রাত্রে বা ঈদের দিন সেটাকে আদায় করা যায়। কেউ যদি অ্যাডভান্স আদায় করে দেয়, ইনশাল্লাহ এটা আদায় হয়ে যাবে। তবে বেশি অ্যাডভান্স না, যে একবার রমাদান শুরু হওয়ার সাথে সাথে বা রমাদানের আগে দিবে, এরকম না। জাস্ট কিছু দু একদিন আগে পাঠিয়ে দিল, যাতে করে এটাকে বিতরণ করা যায়, সেটা করা যাবে ইনশাআল্লাহ। তো এখন খাবারের মাধ্যমে দেওয়াটা উত্তম না পয়সার মাধ্যমে দেওয়াটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মাধ্যমে দিতে নির্দেশ দিয়েছেন, সাআন মিন তামারিন মিন শাঈরিন। এই জন্য খাবারের মাধ্যমে দেওয়াটাই হচ্ছে নিয়ম। আপনি নিজে কিনতে না পারলে কাউকে দায়িত্ব দেবেন, যাতে করে খাবারটা কিনে তাদেরকে পৌঁছে দিতে হয়। অর্থাৎ যাকাতুল ফিতরের মূল স্পিরিট হলো ঈদের দিন গরিবের ঘরে যেন খাবার থাকে, তার ঘরে যেন চাল ডাল থাকে। আমাদের দেশে যেহেতু চাল ডালটাই হলো মূল খাবার, এই জন্য এটা যেন তার ঘরে থাকে, এটাকে নিশ্চিত করা, এটাই চেষ্টা করা। আর যদি এরকম কিনে দেওয়ার কেউ না থাকে, খাবার কিনে দেওয়ার কেউ না থাকে, তাহলে আপনি পয়সা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, এবং এটাই সহজ। তবে অনলাইনে এটা নিয়ে অনেক বিতর্ক আপনারা দেখতে পান, যে পয়সা দিয়ে দিলে আদায় হবে না, এরকম একটা আওয়াজ আসে। মূলত এটা গ্রহণযোগ্য মতামত, বর্তমান সময়েরও গ্রহণযোগ্য স্কলাররা এই অপিনিয়নকে গ্রহণ করেছে, যে মুদ্রার মাধ্যমে, পয়সার মাধ্যমে, ক্যাশ বা নগদের মাধ্যমে করা যায়, এবং হানাফি মাযহাব অনুযায়ী এটা জায়েজ। আশা করি সাদাকাতুল ফিতর এবং ফিতর বিভিন্ন দিকগুলো স্পষ্ট হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর শেখ। খুব সুন্দর করে, বিস্তারিত, খুব সংক্ষিপ্ত আকারে আপনি বিষয়গুলো উপস্থাপন করেছেন। আশা করি আমাদের দর্শক শ্রোতা, আমাদের সবারই উপকারে আসবে। আল্লাহ তাআলা আপনার ইলমে, আমাদের ইলমে আমলে বারাকা দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর সম্পর্কে জানলাম। যেহেতু এই একটি আবশ্যকীয় আমল, অত্যাসন্ন আমরা যেন যথাযথভাবে সেটি পালন করি। আমাদের সাথে একজন দর্শক আছেন, দেখে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি হুজুরের কাছ থেকে একটা বিষয় জানতাম চাইলাম। জি, ওই যে রোজার কাফারাটা দেওয়া হয়, তো কয়জন মানুষের দেওয়া যায়? লন্ডন থেকে তো অনেক টাকা হয়, তো 3 জনকে দিলে হবে না 2 জনকে না 1 জনকে? ওইটা তো যদি একটু কাইন্ডলি বলতেন খুশি হতাম। ওকে, হুজুরের কাছে আমার সালাম, আপনাদের কাছে সালাম। ওকে, আপনি আনসার শুনুন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। যেসব বয়স্করা রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এটাকে ফিদিয়া বলা হয়। তারা রোজা রাখতে পারবেন না, পরে কজা করার মতো তাদের শারীরিক অবস্থা নেই, যে শীতকালেও তারা রোজাটা কজা করতে পারবে, এমন অবস্থা তাদের নেই। এই জাতীয় ব্যক্তিদের জন্য ফিদিয়া দিতে হয়। ফিদিয়া মানে হলো মিসকিনকে খাবার দেওয়া। যেমন ফিতরার কথা আমরা আলোচনা করলাম, সাদাকাতুল ফিতর, সেই পরিমাণ প্রতিদিনের রোজার পরিবর্তে আদায় করতে হবে। যেমন আমরা যদি ধরি
যে ইউকেতে 7 পাউন্ড 7 পাউন্ড আমরা ফিতরা দিই, তাহলে কেউ যদি 30টি রোজা রাখতে পারছেন না, তাহলে তিনি 7 পাউন্ড করে দেবেন প্রতিদিনের জন্য। 7 পাউন্ড করে যদি 30 দিন ধরা হয় 210 পাউন্ড আসে। এখন এই 210 পাউন্ড একদিনের সাদাকাতুল ফিতর অথবা একদিনের ফিদিয়া একজন ফকিরকে দিতে হবে। তো এই জন্য 30 দিনেরটা 30 জনকে আপনি দিতে পারবেন, অথবা যদি আপনি চান যে না আমি এক পরিবারকেই দেব, তাও দিতে পারবেন। তবে প্রতিদিনেরটা একজনকে দেওয়ার নিয়ম, যেমন 7 পাউন্ড পরিমাণ একজনকে দেবেন। আর একজনকে পুরো মাসেরটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 জনকে দিতে পারেন 15 দিন 15 দিনের, অথবা 7 দিন 7 দিন 7 দিন 4 জনকে দিতে পারেন, কোনো অসুবিধা। তো মূল কথা হলো একদিনেরটা একজনকে দিতে হবে, আর প্রতিদিনেরটা প্রতিদিন ভিন্ন ভিন্ন গরিব দরিদ্র মানুষকে আপনি দিতে পারবেন। তো এটাকে বলে ফিদিয়া, কাফারা বলে না, আমরা ভুলে অনেকে কাফারা বলি। এটাকে বলা ফিদিয়া। যারা বয়স হওয়ার কারণে রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেছেন, তারা রোজা না রেখে তার পরিবর্তে যে পয়সা দেন বা খাবার দেন, মিসকিনদেরকে খাবার দেন, মনে রাখতে হবে এই পয়সা দিয়ে আপনি ঘর বাড়ি বানিয়ে দিতে পারবেন। এই পয়সাটা হলো খাবার দেওয়ার জন্য, ফিদিয়াতুন তাআম মিসকিন, এটা দিতে হবে। কাফারা হলো আরেকটা জিনিস। কাফারা কি? কাফারা হলো কোনো ব্যক্তি রোজা রেখে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভেঙে ফেলে, তিনি অসুস্থ না, কোনো সমস্যা নাই, ইচ্ছা করে রোজাটা ভেঙে ফেলেছে, তখন তাকে এক রোজার পরিবর্তে একটা কাজা রাখতে হবে, আর 60টি রোজা রাখতে হবে, 60, এবং কোনো ব্রেক ছাড়া। এমন ভাবে রোজা শুরু করতে হবে মাঝখানে যেন কোনো ঈদের দিন না আসে। হ্যাঁ, সিয়াম পালন করার সামর্থ্য যদি না থাকে, তখন মিসকিনকে খাবার দিতে হবে, 60 জন মিসকিনকে খাবার দিতে হবে, 60 জন মিসকিনকে খাবার। এটাকে বলা হয় কাফ। 60 জন মিসকিনকেও দিতে পারে, অথবা এক মিসকিনকে 60 দিন খাবার দিতে পারে, এটাকে বলা হয় কাফার। তাহলে কাফার এক জিনিস, ফিদিয়ার এক জিনিস। সাধারণত যারা বয়স্ক রোজা না রাখতে পারছেন না, তারা তাদের রোজার পরিবর্তে যেটা খাবার দেন, এটাকে বলা হয় ফিদিয়া। এই ফিদিয়াটা প্রতিদিনেরটা একদিনেরটা একজন ফকিরকে দেবেন, আর 30 দিনেরটা 30 জনকে দিতে পারেন, অথবা একজনকে 30 দিন দিতে পারেন, অথবা 2 জনকে দিতে পারেন, কোনো অসুবিধা। আশা করি একটু বিস্তারিত বললাম এবং পার্থক্য বললাম কাফার এবং ফিদিয়ার বিষয়টা, আশা করি স্পষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর শেখ। আরেকজন কলার আছেন, আমরা কুইকলি ওনাকে নিয়ে নিই। এর আগে যে বিষয়টি বলতে চাই শেখ, অনেকে আমাদের কাছে আসেন এই প্রশ্ন নিয়ে যে উনি ফিদিয়া দিবেন কারণ রোজা রাখতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে, বাংলাদেশে দিচ্ছেন। এখন বাংলাদেশের এইটা দিবেন না ওখান, আপনি যেটি ক্লিয়ার করেছেন যে 7 পাউন্ড যদি আমরা ধরি 7 পাউন্ডস, তাহলে 7 পাউন্ডসের খাবার বা পয়সা সেই অনুপাতে দিবেন, না বাংলাদেশের উপর কেয়াস করে? যেমন অনেকে আছে না, বাংলাদেশে একজন পাচ্ছেন না, উনি অন্যকে দিচ্ছেন, তাহলে তার একটা রেট নিশ্চয়ই এর থেকে কম হয়, কোনটার উপর বেস করে দিবেন? অনেক ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে ফিতরার পরিমাণ ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা করেছে, এটা খুব অল্প, 110 মিনিমাম। তো 110 টাকা, কিন্তু এটা মাত্র এখানে 1 পাউন্ডের চেয়ে অনেক কম হয়ে যায়। যারা ইউকে তে থাকেন, যেখানে আমরা থাকি, সেখানের হিসাব অনুযায়ী দিতে হবে। আপনি ইউকে তে আছেন, আপনার ফিতরা আপনার উপর ফরজ হবে ইউকে রেট অনুযায়ী। সেটা যদি আপনি অন্য দেশে পাঠান, এটা কনভার্ট করে পাঠাবেন, কিন্তু আপনার উপর ওয়াজিব হবে আপনার দেশের রেট অনুযায়ী, যেখানের খাবার ওইখানের খাবারের রেট অনুযায়ী। সেই হিসাবে এখানে 7 পাউন্ড করে আপনার উপর ওয়াজিব হবে। এখানে থেকে আমরা বাংলাদেশের ফিতরার হিসাবটা করবো না, অর্থাৎ বাংলাদেশি রেটে দেব না। যেমন এখানে থেকে এখানের সুযোগ সুবিধা আমরা ভোগ করছি, কাজেই এখানে রেটে আমাদেরকে ফিতরাও দিতে হবে, ফিদিয়াও দিতে হবে। অসংখ্য ধন্যবাদ শেখ। আমাদের সাথে একজন কলার আছেন, দেখে নিই। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বড় ভাই সাহেব, আমি একটা কুইকলি প্রশ্ন করলাম, ফিতরা ফরসাদের
বুঝছেন ভাই সাহেব আমার কিছু হোম ইন্স্যুরেন্সৰ পইচা পাইছি আমি এটা যদি মছজিদত দিতাম চাই কিবা ফিদিয়াত কিবা খালি লিল্লা দিতাম চাই এটা আলাদা দেওয়া যাইব নি না কিলাইটা দেওয়া যাইব আমার বুঝাইবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার হোম ইন্স্যুরেন্স টাকা পেয়েছেন তো উনি এখন ফিদিয়া এগুলো দিতে পারবেন কিনা এটাই মূলত আমি যেটা বুঝতে পেরেছি শেখ, আপনি যদি বলতেন। জি, ফিদিয়া এবং ফিতরা এগুলো নিজের সম্পদ থেকে দিতে হবে। আর আপনি যদি হোম ইন্স্যুরেন্স ইত্যাদি পেয়ে থাকেন, এটা কতটুকু লিগ্যাল হয়েছে এগুলো একটু ওইটা আরেকটা মাসালা, ওইটা ভিন্নভাবে আপনাকে জানতে হবে। আর যদি আপনি চান যে না হোম ইন্স্যুরেন্সের কারণে আমি কিছু পয়সা পেয়ে গেছি এবং এটা যদি লিগ্যাল পদ্ধতিতে পান তো সেটা আপনার সম্পদ, আপনি যে কোনো জায়গায় সাদেকা করতে পারবেন, দান করতে পারবেন। আর এটা যদি ইলিগাল হয়, কোনো মিথ্যার আশ্রয়ের মাধ্যমে হয়, তাহলে অবশ্যই এটা এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, কোনো জায়গায় সোয়াবের নিয়ত করা ছাড়া দিতে হবে। এই জন্য ওইটা আরেকটা মাসলা, আপনাকে আপনাদের বিস্তারিত সেটা জানতে হবে, কিরকম ইন্স্যুরেন্স, এটা জায়েজ ছিল কিনা ইত্যাদি। তবে মূলত ফিতরা, ফিদিয়া, দান, সাদাকা লিল্লাহ এগুলো নিজের মূল সম্পদ থেকে দেওয়াটাই উচিত। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান শেখ। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা পেয়েছি আমাদের সমাজের দর্শকদের কাছ থেকে। আসুন আমরা যারা জানি না ইসলাম বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার প্রশ্ন করে জেনে নেই। আজকে যে বিষয়টি হাইলাইট করে শেষ করতে চাই আজকের প্রোগ্রাম, যেহেতু রমজানের কয়েকটা দিন আমাদের সাথে আছে, শেখের বক্তব্য অনুযায়ী এই দিনগুলোকে যেন আমরা গুরুত্বের সাথে নেই। 27 শেষ হয়ে যাওয়া মানে রমজান শেষ হয়ে যাওয়া নয়। আমরা আমাদের মসজিদগুলোতে আগের মতো আমাদের মুসল্লি দেখতে চাই, আমরা সবাই গুরুত্বের সাথে এই দিনগুলো নেই। তার পাশাপাশি ফিতরার ব্যাপারে আমরা যেন সবাই সচেতন হই, ফিতরাকে আমরা অ্যাডভান্স দিতে পারবো, এখন থেকে দেওয়ার চেষ্টা করি, ঈদের আগে, ঈদ মুসল্লা বা ঈদগাহে যাওয়ার আগে যেন সেটা আদায় করে নেই। তার পাশাপাশি যাদের ফিদিয়া রয়েছে, জাকাত রয়েছে, ফিদিয়াগুলোকে যেন পুঙ্খানুপুঙ্খ রূপে ও জাকাতকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা গ্রহীতার কাছে পৌঁছে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا